অতুল লিমিটেডের চার্টে আজ আছি। তো অতুল লিমিটেড আমাদের বলতে চাইছে যে আমি অতুল লিমিটেডের স্টক নিচের দিকে যাওয়ার এখন প্রবণতায় রয়েছি। হ্যাঁ, তো নিচের দিকে যাওয়ার প্রবণতায় কেন রয়েছি সেটা আরেকটু জুম যদি আউট করি, মানে আমি আরেকটু ব্রড প্রসপেক্টে যদি দেখাই, তাহলে দেখতে পাচ্ছ ওপর থেকে নিচের দিকে কিন্তু বেশ সুন্দর করে পজ নিয়ে নিয়ে নামছে। যদি আমরা উইকলি চার্টে এটাকে নিয়ে যাই, চলো অতুল তোমাকে উইকলি চার্টে নিয়ে যাওয়া হোক। তো উইকলি চার্টে আমরা এখন রয়েছি। উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে ওপর থেকে কিন্তু সুন্দর সুইং করে করে, হ্যাঁ, হায়ার লো বানাতে বানাতে নামছে। যদি আমি এখানে একটা ট্রেন লাইন ড্র করি না, ওপর থেকে একটা ট্রেন লাইন আমি ড্র করার চেষ্টা করছি। দেখো এই যে একটা ট্রেন লাইন আমি টানলাম, ট্রেন লাইন টানার একটা ব্যাপার আছে যেখানে অনেক বেশি সময় মানে মাল্টিপল টাইম টাচ করছে, সেটাকে একটা স্ট্রং ট্রেন লাইন মনে করা হয়। দেখো এখানে যে আমি ট্রেন লাইনটা ড্র করলাম সেখানে 1 2 3 আরেকটু যদি অ্যাডজাস্ট করি, মোটামুটি এরকম একটা জায়গায় দাঁড়াচ্ছে 3 1 2 3 4 5 6 6বার কিন্তু এটাকে টাচ করেছে। যদি আমি একটু ড্র করে দেখাই, দেখো এখানে 4বার করেছে 1 2 3 4, আর এখানে 2বার। হ্যাঁ, তো এইটাকে একটা কিন্তু ওপরের দিক থেকে স্ট্রং রেজিস্ট্যান্স লাইন হিসেবে কিন্তু এই স্টকটা বা এই চার্টটা মেনে চলবে, কারণ এইরকমভাবেই কিন্তু ট্রেন লাইন ড্র করা হয়। আর ওপর থেকে যখন এটা মাল্টিপল টাইম কোনো একটা লাইনকে টাচ করে করে নামে, সেই ক্ষেত্রে ওপরের যে লাইনটা বা ওপরের যে জোনটা তৈরি হয় সেটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যখন এই স্টকটা ওপরের দিকে ওঠার চেষ্টা করবে, কিন্তু এই জায়গাটা এসে একটু দাঁড়াবে বা এখান থেকে একটু ধাক্কা খাবে। এই যে জোনটা তৈরি হয়েছে না, 7000-এর যেই জোনটা তৈরি হচ্ছে, যা ট্রেন লাইন আমাদের 7000-এর জোনটাকে এখন ইন্ডিকেট করছে, তো এই জায়গাটাতে কিন্তু কিন্তু ধাক্কা খাবে বা এই জায়গাটা একটু পজ নেবে বা ওখান থেকে নামার চেষ্টা করবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা উইকলি চার্টে রয়েছি। নিচের দিকে যদি একটা ট্রেন লাইন ড্র করি যে কোথায় সাপোর্ট, কোথায় আমাদের স্টক গিয়ে দাঁড়াতে পারবে, এখন এক্স্যাক্টলি কিন্তু সাপোর্ট জোনটাতেই রয়েছে। মোটামুটি এই যে একটা জোন আর একটা নিচের দিকে আর একটা লাইন, অ্যাকচুয়ালি একটা লাইন তো হয় না, একটা জোন হিসেবে কাজ করে সাপোর্ট জোন। তো মোটামুটি এই যে লাইন দুটো আমি টানলাম, এইখানটা কিন্তু একটা জোন হিসেবে কাজ করে 5309, ওপরের দিকে 5874। তো এই যে জোনটা রয়েছে, এই জোনটা কিন্তু সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। বারবার এই জায়গাটা থেকে কিন্তু ঘুরে ঘুরে গেছে। এইখানে দেখো এই যে জায়গাটা রয়েছে না, এখানে কিন্তু একটা ডাবল টপ তৈরি করেছে উইকলি চার্টে। এই জায়গাটা আমি একটু ড্র করার চেষ্টা করছি। এই যে উঠলো, এখানে রেজিস্ট্যান্স নিল, শার্পলি নামলো এবং আবার কিন্তু উঠলো, খুব শার্পলি উঠলো, আবার কিন্তু এই জায়গাটাকে নেমে মানে এই রেজিস্ট্যান্স লাইনটাকে মান্যতা দিয়ে আবার কিন্তু নামছে। এবং আগে যে হাইটা বানিয়েছিল সেই হাইটা এখন যে হাইটা বানিয়েছে তার থেকে নিচে। তার মানে এটা স্পষ্ট ইন্ডিকেট করে যে এখন এর ডাউন ট্রেন্ড অব্যাহত রয়েছে, মানে ডাউন ট্রেন্ড এখনও এর চলছে। এখানে এখনও স্ট্রং বাইং বা ইনস্টিটিউট বাইং কিন্তু আসে নাই, বা রিটেলার বলো বা যারা আমাদের ডিআইআই বা এফআইআই আছে সেখানে কিন্তু তারা কিন্তু এই জায়গাটা কিন্তু এখনও ঢোকেনি। এফআইআই তো কন্টিনিউ সেলিং করে যাচ্ছে। তো বিভিন্ন স্টকেও আমরা তার ছবি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, স্টকগুলো কিন্তু সুন্দর করে নামছে। এগুলো সবই নিফটি 100 স্মল ক্যাপের নিফটি স্মল ক্যাপ 100-এর স্টক। তো নিফটি স্মল ক্যাপ 100-এর যে 100টা স্টক আছে তার মধ্যে মোটামুটিভাবে 90টা স্টক হচ্ছে নিচের দিকে নামছে। যেগুলো ওপরের দিকে উঠছে সেগুলো মোটামুটি পুলব্যাকের জায়গায় রয়েছে, মানে হায়ার হাই এখনও কেউ বানানোর মতো জায়গায় নাই, সবাই কিন্তু নিচের দিকে নামছে। তো এই হচ্ছে ব্যাপার। টোটাল যে সেক্টরটা, মানে টোটাল যে ইন্ডেক্সটা, নিফটি স্মল ক্যাপ 100-এর যে ইন্ডেক্সটা, টোটালটাই কিন্তু নিচের দিকে ঝুঁকে রয়েছে বা নিচের দিকে নামছে। তো অতুল অটোর স্টক আমাদের দেখালো যে এই নিচের জায়গায় এই জায়গাটা সাপোর্ট আছে। এখানে যদি সাপোর্ট নিয়ে ওঠে, এই যে এই জায়গাটা রয়েছে না, আমি আর একটু বলার চেষ্টা করছি, এই যে এই জায়গাটা রয়েছে, এখানে যদি সাপোর্ট নিয়ে ওঠে, গিয়ে কোথায় দাঁড়াবে, এই জায়গাটায় গিয়ে রেজিস্ট্যান্স নেবে, 7050 বা 7000-এর জোনটায় গিয়ে রেজিস্ট্যান্স নেবে এবং আবার এখানটায় নামতে পারে। এটা হচ্ছে সিনারিও 1, 1 নম্বর সিনারিও। 2 নম্বর সিনারিও কি সেটা আমরা একটু দেখে নেবো, কারণ আমাদের স্টক যে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে ব্যাপারগুলো হয় না, এখানে ধ্রুব সত্য বলে কিছু হয় না, এখানে সবই সিনারিও চলে। হ্যাঁ, তো এই সিনারিও হলে আমাদের এইভাবে রিয়াকশান করতে হবে, অন্যরকম সিনারিওতে আমরা অন্যরকম রিয়াকশান করব। তো ফার্স্ট সিনারিও যেটা গেল যে এখানে সাপোর্ট নিয়ে ওপরে উঠলো এবং 7000-এর জোনটায় একটা রেজিস্ট্যান্স নিয়ে ও কিন্তু নামতে পারে, সিনারিও 1। 2 নম্বর হচ্ছে কি, যে 7000-এর জোনটায় ও রেজিস্ট্যান্স নিয়ে নামলো না, ওখানে কিছুদিন সাইডওয়েজ করলো, মানে
এই যে জায়গাটা রয়েছে না, এখানে কিছুদিন সাইডওয়েজ করে ও ব্রেকআউট দিল, এটাকে বলা হয় প্রপার ব্রেকআউট। এই যে ব্রেকআউট দিয়ে আবার রিটেস্ট করে যখন এ উঠবে সেই জায়গায় কিন্তু কেনাকাটির জায়গা থাকবে। সরি। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে সিনারিও 2। আর 3 নম্বর সিনারিও কি, যে এই যে জোনটায় এখন রয়েছে 5,000 অ্যারাউন্ড 5,800 যে লেভেলটাতে রয়েছে, সেখান থেকে ও আর ওপরের দিকে ওঠার কোনো চেষ্টা করলো না, বা এখানে কোনো বাইং সেরকম এলো না, সেক্ষেত্রে নিচের দিকে কিন্তু আবার এটা নামতে শুরু করবে। সেক্ষেত্রে কোথায় দাঁড়ানোর চান্স রয়েছে, 5,300 যে জোনটা রয়েছে 5,300-তে যদি দাঁড়ালো দেন ইটস ওকে ফাইন, ওখান থেকে আবার ওঠার চেষ্টা করবে এবং ওই একই সিনারিও 7,000-এর জোনটাতে গিয়ে ধাক্কা খাবে। এবং যদি এই 5,300-তে না দাঁড়ায়, এখানে যদি ওর দাঁড়ানোর কোনো পরিকল্পনা না থাকে, সেক্ষেত্রে কোথায় দাঁড়াবে, সেক্ষেত্রে গিয়ে দাঁড়াবে এই জায়গাটায়, 4,100 জোনটা আবার খুলে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে সিনারিও। যদি আমরা একে ডেলি চার্টে নিয়ে যাই, ডেলি চার্টে আমাদের পরিষ্কার চিত্রটা আরও মানে যেই চিত্রটা আমরা এতক্ষণ আঁকলাম সেটা আরও পরিষ্কারভাবে দেখতে পাবো। দেখো হ্যাঁ, এই যে জোনটা রয়েছে না, এই জায়গাটা দেখো, এইখানে কিন্তু অনেকক্ষণ সময়, অনেক দিন সময় কাটিয়েছিল, বা এখানে একটা কিন্তু প্রাইস অ্যাকশন বানিয়েছিল স্টকটা, এই যে জায়গাটা রয়েছে। তো এই জায়গাটাই আবার নেক্সট যখন আমরা এখন যে প্রাইস অ্যাকশন বানাচ্ছে, সেখানেও কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে বা করতে পারে সিনারিও নাম্বার 3-তে। তাহলে 3টে সিনারিও আমরা আলোচনা করলাম। উপরের দিকে উঠে পর 7,000-এ রেজিস্ট্যান্স নিয়ে নামলো, 1 নম্বর সিনারিও। 2 নম্বর সিনারিও হচ্ছে উপরের দিকে উঠে পর 7,000-এর রেজিস্ট্যান্স নিল এবং ওখানে সাইডওয়েজ হয়ে একটা ব্রেকআউট দিল, এটা হচ্ছে 2 নম্বর সিনারিও। আর 3 নম্বর সিনারিও হচ্ছে এখন যেখানে রয়েছে সেখানে একটা ডবল বটম কিন্তু বানাচ্ছে ডেলি চার্টে, দেখো না এই জায়গাটা রয়েছে। যদি এই জায়গাটা আমি দেখি, এই যে একটা নিচে বানালো, উপরে উঠলো এবং এখন এর 3 নম্বর লেগটা কিন্তু তৈরি হচ্ছে। যদি এখান থেকে উঠে পর ব্রেকআউট দেয়, সেক্ষেত্রে বললাম ওই 7,000-এর জোনটা রয়েছে, হ্যাঁ ওখানে গিয়ে একটা রেজিস্ট্যান্স নিতে পারে। অথবা হতে পারে কি এরকম, এই লেগটা আর বানালো না, মানে এই যে 4 নম্বর লেগটা এটা বানালো না, এই যে নামলো, এই যে সরি আমি একটু এঁকে দেখাই, এই যে নামলো এবং এইভাবে নেমে গেল, এবং সেক্ষেত্রে এই জায়গাটা একটা কিন্তু দাঁড়ানোর চান্স রয়েছে। তো এই হচ্ছে সিনারিও অতুল লিমিটেডের। তোমরা জানিও যে তোমাদের চার্ট অ্যানালাইসিস কেমন লাগছে আজ এখানে।